সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, অ্যাফিলিয়েট থেকে কিভাবে আপনার কমিশনগুলো উত্তোলন করবেন এ টু জেড বিষয়ে বিস্তারিত বলবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখানে নতুন ইউজার রয়েছেন, অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে ইচ্ছুক, তো তারা ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করবেন, লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের, আপনারা ওইখান থেকে এখন করে নিতে পারেন। এখন করে নিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। তো কিভাবে আপনার কমিশনগুলো উত্তোলন করবেন এই প্রসেসগুলো দেখাই। তো কিছু রুলস রয়েছে, রুলসগুলো আগে বুঝাই দেয়। এখানে দেখতে পাচ্ছেন কমিশনের সেক্টর এবং অ্যাক্টিভ প্লেয়ারের সেক্টর। তো আপনার কমিশন উত্তোলন করার জন্য এখানে লাস্ট পিরিয়ডে অনেক ওয়েবসাইটে দুইটা কিন্তু প্লেয়ার অ্যাক্টিভ হলে কমিশন উত্তোলন করতে পারবেন, অনেক ওয়েবসাইটের 5টা 7টা এরকম। তো এখানে লাস্ট পিরিয়ডে মিনিমাম অ্যাক্টিভ প্লেয়ার থাকতে হবে 5 জনের মতো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 13 জন, জাস্ট আমি কিন্তু কমিশন উত্তোলন করতে পারবো। তো মিনিমাম এখানে 5টা প্লেয়ার লাস্ট পিরিয়ডে অ্যাক্টিভ থাকতে হবে। তো আরও একটি বিষয় ক্লিয়ার করবো, এখানে দেখতে পাচ্ছেন কমিশনের সেক্টর। তো এখানে লাস্ট পিরিয়ডে যে কমিশনটা আপনারা দেখতে পারবেন, এই কমিশন এখানে কিন্তু উপরে যাবে। জাস্ট যখন উপরে যাবে তখন কিন্তু আপনার কমিশনগুলো উত্তোলন করতে পারবেন। তবে তার আগে এখানে কিন্তু 5টা প্লেয়ার মিনিমাম থাকতেই হবে। আচ্ছা, এখানে আরও একটি বিষয় ক্লিয়ার করব। অ্যাফিলিয়েটের কমিশন গণনা করা হয় রবিবার টু রবিবার রাত 10টার পর। আপনার এখানে দেখতে পাচ্ছেন কমিশনের সেক্টর। এইখান থেকে যে আপনারা দিস পিরিয়ডের রাত 10টার পর, রবিবার রাত 10টার পর দিস পিরিয়ডের যে কমিশনটা আপনারা আর্ন করবেন, এটা কিন্তু লাস্ট পিরিয়ডে চলে আসবে। তো ঠিক একইভাবে আপনার অ্যাক্টিভ প্লেয়ারে কিন্তু দিস পিরিয়ডের যে প্লেয়ারগুলো থাকবে, এটা কিন্তু লাস্ট পিরিয়ডে চলে আসবে। আবার দেখা গেছে অনেক অ্যাফিলিয়েট আইডিগুলো মাসিক, তো মাসিকগুলোর ক্ষেত্রে কি হয়, আপনার দিস পিরিয়ড থেকে লাস্ট পিরিয়ডে 1 তারিখে কিন্তু চলে আসে, অর্থাৎ রাত 10টার পরে 1 তারিখে কিন্তু লাস্ট পিরিয়ডে চলে আসবে। তো নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি ভাই। তো যদি ভাই ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কিভাবে কমিশন উত্তোলন করবেন এই প্রসেস দেখাবো। কমিশন উত্তোলন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করে দিবেন। তো সেকেন্ড যে অপশন, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট কেওয়াইসি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো কমিশন উত্তোলন করতে গেলে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ করতে হবে। তো কিভাবে কেওয়াইসি সম্পূর্ণ করবেন আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিচ্ছি। এখান থেকে আপনার এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো দিবেন, তারপর আপনার এখানে বার্থডেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে ফটোগুলো কিভাবে দিবেন, আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা আপলোড করে দিবেন। তো এখানে আরেকটি অপশন রয়েছে, থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই থার্ড অপশনটা আপনার এনআইডি কার্ডটা আপনার মুখের পাশে ধরবেন, 1 আঙ্গুল দিয়া বা 2 আঙ্গুল দিয়ে, স্পষ্ট যেন বোঝা যায়, ফেস সহ অন্য কাউকে দিয়ে ছবিটা তুলে নিয়ে এখানে আপলোড করে আপনার এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন রয়েছে। জাস্ট এই সাবমিটের অপশনে ক্লিক করার সাথে সাথে 1 থেকে 2 ঘন্টার ভেতরে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভাই এখানে আপনার সুবিধার জন্য যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করতেছেন, মনে করেন MCW, 6S, জেড বাজ, অন্য যে কোনো ওয়েবসাইটে আপনারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন। তো ওই অ্যাফিলিয়েটের সিএস বা সাপোর্টের সাথে কথা বলে আগে নিবেন, কেননা ভাই অনেক ওয়েবসাইটের কেওয়াইসি ছাড়া কিন্তু কমিশন উত্তোলন করতে পারবেন, আর অনেক ওয়েবসাইটে রয়েছে মাস্ট বি কেওয়াইসি করাই লাগবে। অবশ্যই আপনারা সাপোর্টের সাথে কথা বলে নেবেন। তো যাই হোক, কীভাবে আপনারা কমিশন উত্তোলন করবেন, কমিশন উত্তোলন করার জন্য আবারও পুনরায় 3 ডট আইকন, এখানে ক্লিক করতে হবে। তো এইখান থেকে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট বলে যে সেক্টর রয়েছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এইখান থেকে নিচের দিকে পেজটি স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন রয়েছে, জাস্ট এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তো আপনার কমিশন, যে কমিশনটা আপনি এই সপ্তাহে আর্ন করছিলেন, ডিরেক্টলি কিন্তু এই কমিশনটা এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যখন এই অপশানটাতে ক্লিক করব, জাস্ট দেখাই দিতেছি, অবশ্যই আপনারা ইমেলটা সিলেক্ট করে দিবেন এইখান থেকে, কেননা ইমেলে সবসময় কোডটা ফার্স্ট দেয়। মানে ফোন নাম্বার যখন আপনারা ক্লিক করবেন, এখানে কোড নেবেন ফোন নাম্বারে, তখন কিন্তু ফোনে কল দিতে একটু প্রবলেম হয়। অবশ্যই আপনারা ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট ইমেলটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু প্লেয়ার আইডি অ্যাড করতে হবে। তো কিভাবে প্লেয়ার আইডি অ্যাড করবেন, এর জন্য সিএস বা সাপোর্টের সাথে আপনারা কথা বলতে পারেন। আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন অ্যাফিলিয়েট নিয়ে, ওই ওয়েবসাইটের সিএস বা সাপোর্টের সাথে কথা বলবেন, তাদেরকে ক্লিয়ার করবেন বিষয়টা যে আমি কিভাবে প্লেয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করাবো, অর্থাৎ অ্যাফিলিয়েটের আন্ডারে প্লেয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই, তারা একটা ইমেল অ্যাড্রেস দিবে। জাস্ট ওই ইমেল অ্যাড্রেসের আন্ডারে আপনার যে ইমেলটা অ্যাফিলিয়েটের অধীনে আছে, তারা যে আপনাকে টেক্সটটা লিখে দেবে, জাস্ট ওই টেক্সটটা আপনারা পুনরায় এডিট করবেন। আপনার অ্যাফিলিয়েট ইউজার নেম এবং অ্যাফিলিয়েট প্লেয়ার আইডি, জাস্ট এগুলো বসায় দিয়ে তাদেরকে মেল করবেন, তারা রিভিউ করে আপনার কিন্তু প্লেয়ার আইডিটা এখানে অ্যাড করে দিবে। অবশ্যই আপনারা সিএস এর সাথে ভালোভাবে কথা বলবেন। তো যাই হোক ভাই, নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি কিভাবে এখন আপনারা
কমিশন উত্তোলন করবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা ইমেলটা সিলেক্ট করবেন, তারপরে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, তারপরে আপনার ইউজার নামটা কিন্তু অলরেডি তাদের সাথে কথা বললে অ্যাড করে দিবে। জাস্ট এই ইউজার নামে কিন্তু আপনার টাকাটা অ্যাড হবে, জাস্ট আমি দেখাই দিতেছি। তো এখান থেকে সাবমিটের অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ইএসের অপশন, তো একটু অপেক্ষা করতে হবে। 4 ডিজিটের কোড গেছে আপনার যে ইমেলটাতে অ্যাফিলিয়েট আইডি রয়েছে, জাস্ট ওই ইমেলে কিন্তু 4 ডিজিট কোড গিয়েছে। আমি একটু চেক করব ইমেলটা আমার। তো ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কোড এসে গেছে 1104। এখানে এই কোডটা বসাবেন। তো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে ওকেতে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু আমার উইথড্র অ্যাপ্রুভ। তো উপরে একটু লক্ষ্য করবেন আমার কিন্তু অলরেডি কমিশন 00 হয়ে গেছে। জাস্ট এই কমিশনটা কিন্তু আমি নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবো, আমি দেখাই দিতেছি। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কমিশনটা উত্তোলন করলাম এই কমিশন কিন্তু অলরেডি কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এইখান থেকে আপনার কমিশন নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।